আগের পার্টে তোমাদের দেখিয়েছি কিভাবে কাপের ড্রেসটা তৈরি করলাম। তো চলো এবার দেখে নিই কিভাবে নিচের প্লেটটা আর কি তৈরি করলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে এই সুন্দর একটা প্লেট তৈরি করলাম বা আসন, তোমরা যে যা বললে আর কি ভালো বুঝতে পারবে। তো যাই হোক, দেখো কাপটা কিন্তু খুব সুন্দর লাগছে ড্রেস পরার পরে। তারপরে দেখো আসনটা মানে প্লেটটাও খুব সুন্দরভাবে তৈরি করেছি, এটা জাস্ট ডেকোরেশনের জন্য, খুব ভালো লাগে দেখতে। তো চলো এটা কিভাবে তৈরি করলাম সেটা ফার্স্টে দেখে নিই। ফার্স্টেই আমি একটা দেখো রানী কালারের তৈরি করে নিয়েছি, খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়। তো চলো পুরো স্টেপ বাই স্টেপ দেখে নিই। ফার্স্টে আমি একটা ম্যাজিক সার্কেল করে নিলাম, দেন তারপরে দেখো এখানে আমি করছি ট্রিপল ক্রুশ। তো ফার্স্টে 3টে চেন করলাম, করার পরে কাটাতে 2বার প্যাচ দিলাম সুতোটাকে, দেওয়ার পরে ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে কাটাটাকে ঘুরিয়ে তারপরে আমি আবার 2টো ঘর দিয়ে সুতোটাকে বের করলাম, দেন আবার 2টো ঘর দিয়ে বের করলাম, দেন আবার 2টো ঘর দিয়ে, এইভাবে আর কি পুরোটা কমপ্লিট করলাম। তো এইভাবে দেখো পুরোটা করব। আর ট্রিপল ক্রুশের মানে ডিজাইনগুলো এত তাড়াতাড়ি হয় আর এত দেখতে সুন্দর লাগে, মানে তোমাদের কি বলবো। তো এই ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে কিন্তু মোট আমি 16বার করব। তো চলো কিভাবে করছি দেখো, এইভাবেই কিন্তু একই প্রসেসে কিন্তু পুরোটা আমি কভার করব। এখানে কিন্তু গুনে গুনে 16বারে আমি করে নেব। তো চলো একইভাবেই দেখো ফার্স্ট আমি কাটাতে 2বার সুতোটাকে প্যাচ দিলাম, একবার দিলে হয় ডবল ক্রুশ আর 2বার দিলে হয় ট্রিপল ক্রুশ। তো এইভাবেই কিন্তু আমি পুরোটা সুন্দরভাবে কিন্তু তৈরি করব। তো একই রকমভাবে মানে পুরোটা কভার করার পরে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল। আর হ্যাঁ, তোমরা শুধু এটা মানে আমি কাপের নিচে আসনটা পাতিয়ে দেখিয়েছি বলে ভেবো না, শুধু কাপের নিচেই তোমরা ইউজ করতে পারবে। তোমরা কিন্তু এতে তোমরা যে কোনো ভগবানকে বসাতে পারবে, যেমন গোপালকেও কিন্তু বসাতে পারবে, বা যে কোনো লক্ষ্মী সরস্বতী আর কি আসনে যেসব মানে সিংহাসনে যেসব ঠাকুরকে তোমরা বসাও। তো সিংহাসনে বসানোর আগে কিন্তু তোমরা হচ্ছে মানে যাই হোক ওপরে মানে নিচে কিছু পেতে তারপরে ভগবানকে বসাও। তো এইভাবে বসালে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর জিনিসটা কিন্তু অনেকটা ইউনিক। তো এইভাবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরোটা কমপ্লিট করে নিয়েছি 16বারে। তারপরে আবারও আমি 3টে চেন করেছি, করার পরে কিন্তু আবারও আমি এখানে ট্রিপল ক্রুশ করছি। তো তোমরা যেভাবে এটা যেমনভাবে যে ইউজ করতে পারো, আর দেখতে খুবই সুন্দর লাগে বিশ্বাস করো। তো চলো কিভাবে করছি দেখো, একই প্রসেসেই কিন্তু আরেকটা রাউন্ড আমি এইখানে কমপ্লিট করে নেব। তো প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু আমি এইখানে একবার করে ট্রিপল ক্রুশ করছি দেখো, আর কোনো গ্যাপ রাখছি না, একবারেই করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি আবারও পুরোটা কভার করে নেব। ফার্স্টে করেছিলাম 16বার, দেন আবারও প্রত্যেকটা ঘরেই কিন্তু আমি আবার করে একই রকমভাবে কভার করব। দেখো কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। দেন কিন্তু আবার আমি জয়েন্ট দিয়েছি, দেওয়ার পরে আবার আমি 3টে চেন করে নিয়েছি, করার পরে কিন্তু সেম প্রসেসে কিন্তু আবারও আমি ট্রিপল ক্রুশ করছি। আর এবারে দেখো ট্রিপল ক্রুশ করার পরে কিন্তু একটা করে ঘর করছি। ফার্স্টে কাটাতে 2বার সুতোটা প্যাচ দিলাম, দেওয়ার পরে একটা ঘর দিয়ে কাটাটাকে ইন করিয়ে 2টো ঘর দিয়ে 2টো ঘর দিয়ে 2টো ঘর দিয়ে এইভাবে বের করলাম। করার পরে কিন্তু আমি আর একটা চেন করে নিলাম এক্সট্রা, দেন আবারও কিন্তু সেম প্রসেসেই কিন্তু ট্রিপল ক্রুশটা করছি। এই মানে ফার্স্টে 16বার যখন আর কি ট্রিপল ক্রুশ করেছিলাম তখন কিন্তু কোনো গ্যাপ রাখিনি, দেন 2 নাম্বার রাউন্ডেও কিন্তু কোনো গ্যাপ রাখিনি, 3 নাম্বার রাউন্ড থেকে কিন্তু একটা করে চেন আর কি বাড়িয়েছি। তারপরে দেখো আবারও জয়েন্ট করে একটা চেন করে নিয়েছি, করার পরে এখানে আমি আবারও 3টে চেন করে নিলাম একই প্রসেসে। দেন আবারও আমি এখানে ট্রিপল ক্রুশ করছি, 3টে চেন করলাম যে ঘরে, সেম ঘরেই কিন্তু আমি ট্রিপল ক্রুশটা করছি দেখো। তারপরে কিন্তু আমি আবার একটা চেন করে নিলাম,
করার পরে নেক্সট ঘরে কিন্তু আমি আবারও ট্রিপল ক্রুশ করছি। এবারে যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে একটা ঘর দিয়ে দুবার আর কি ট্রিপল ক্রুশ করব, তারপরে দেন অন্য ঘরে আবার একবার করব, আবার পরের ঘরে কিন্তু দুইবার করব। এইভাবে কিন্তু পুরোটা কভার করব। ফার্স্টে দুইবার, তারপরে একবার ট্রিপল ক্রুশ, তারপরের ঘরে দুইবার ট্রিপল ক্রুশ, তারপরের ঘরে একবার ট্রিপল ক্রুশ, এইভাবে আর কি পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করব। দেখো খুব ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে আর কি জিনিসটা তৈরি হচ্ছে। ফার্স্টে দুইবার করলাম, তারপরে মাঝখানে করেছি একবার, তারপরে দেখো এখন করছি কিন্তু দুইবার। তো এইভাবেই পুরোটা আর কি কমপ্লিট হবে। আবারও আমি একটা চেন করে নিলাম, করার পরে দেখো আমি গুনে তোমাদের দেখিয়ে দিলাম খুব ভালো করে। দেন আমি পুরোটা কভার করলাম, একটু আর কি বড় করার জন্য জিনিসটা এইভাবে করলাম। তো আমি এখানে আবারও জয়েন্ট করে দিলাম, দেখো জয়েন্ট করে একটা চেন করে নিলাম। করার পরে দেখো কত বড় হয়ে গেছে আসনটা। এবারে আমি কিন্তু উল্টাকে চেঞ্জ করেছি, করার পরে দেখো এইখানে ফার্স্ট আমি নট করে নিলাম একটা, তারপরে আমি এইখানে করছি হাফ ক্রুশ। প্রত্যেকটা চেনেই কিন্তু আমি হাফ ক্রুশ করে করব। ফার্স্টে নট করে নিলাম, করার পরে দেখো কাঁটাটাকে একটা চেনের মধ্যে দিয়ে ইন করিয়ে তারপরে ভেতর দিয়ে কিন্তু আমি সুতোটাকে টানলাম। এইভাবে কিন্তু হাফ ক্রুশ করে আমি পুরো রাউন্ডটাকে কভার করব। দুটো ঘর দিয়ে কিন্তু আমি একবারে সুতোটাকে বের করছি। এইভাবেই কিন্তু পুরো রাউন্ডটাও একই রকমভাবে কিন্তু কভার করে নেব। আর ভেতরের যে সুতোটা এক্সট্রা ছিল সেটা কিন্তু দেখো আমি ভেতর দিয়ে কিন্তু আর কি জয়েন্ট করে দিচ্ছি, তারপরে কাট করে দেব অবশ্য পরে। তো এইভাবে দেখো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এইখানে আমার পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা ঘরের মধ্যে দিয়ে কাঁটাটাকে ইন করালাম, আর এইখানে আমি কিন্তু আবারও উল্টাকে চেঞ্জ করেছি। করার পরে আমি ফার্স্টে একটা নট করে নিলাম, করার পরে দেখো একই ঘর দিয়ে আমি টোটালে দেখো কয়বার করছি। ফার্স্টে একবার হলো, দেন দুইবার, তিনবার, চারবার, এইভাবে কিন্তু টোটালি আমি 5 বার করব। দেখো লাস্ট এবারে হবে 5 বার। তো এরকম করে 5 বার আমি ফার্স্টে কাটাতে আর কি পুরো সুতোটা নিয়ে নিলাম। নেওয়ার পরে একবারে আমি সুতোটাকে বের করে দিলাম, দেওয়ার পরে আমি কিন্তু এখানে লক করে দিলাম। করার পরে আমি আবার 3টে চেন করছি। দেখো এখানে 3টে চেন করার পরে ওই যে ফাঁকাটা ছিল সেই ফাঁকার মধ্যে কিন্তু জয়েন্ট করে দিলাম। দেন আবারও 3টে চেন করছি, করার পরে কিন্তু সেম প্রসেসে আবারও আমি কিন্তু জয়েন্ট করে দেব। দেখো কিভাবে করছি, 3টে চেন করলাম, করার পরে কিন্তু আবারও আমি ওই একই ঘর দিয়ে কিন্তু লক করে দেব। সেম প্রসেসে আবারও আমি 3টে চেন করব, 2, 3, 3টে চেন করলাম, করার পরে দেখো আবার সেই ফাঁকা ঘর দিয়ে কিন্তু লক করে দিলাম। এতে কিন্তু একটা খুব সুন্দর ফুলের আর কি শেপ আসলো। তারপরে আবার 2টো চেন করলাম, করার পরে দেখো মাঝখানে 2টো ঘর বাদ দিয়ে পরের ঘরে কিন্তু আমি আবারও ফার্স্টে কাটাতে সুতো নিয়ে দেন আবারও পমপমটা শুরু করলাম। একই প্রসেসে একটা ঘর দিয়ে 5 বার করে সুতোটাকে আমি ঘোরাচ্ছি। ঘোরানোর পরে দেখো এখানে যখন 5 বার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একবারে আমি পুরো সুতোটা প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে দেখো বের করে দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আবারও লক করে দিচ্ছি। করার পরে কিন্তু আবার আমি দেখো 3টে চেন করব, একই প্রসেস। তো ফার্স্ট আমি লক করে নিই, লক করে নেওয়ার পরে দেখো আবার আমি 3টে চেন করে নেব, 1, 2, 3। 3টে চেন করার পরে যে ফাঁকা জায়গা ছিল লক করলাম যেখানে, ওইখানে কিন্তু আমি জয়েন্ট করে দিলাম। আবারও 3টে চেন করছি, দেখো 3টে চেন করার পরে সেম প্রসেসে আবারও আমি জয়েন্ট করে দিলাম। দেন আবারও আমি জয়েন্ট করার পরে 3টে চেন করব, 1, 2, 3। 3টে চেন করলাম, করার পরে আবারও আমি সেম প্রসেসে জয়েন্ট করে দিলাম। করার পরে আমি 2টো চেন করে নেব, 1, 2। তো 2টো চেন করার পরে আবার মাঝখানে আমি 2টো ঘর বাদ দেব। দেখো যে দাগ দাগ 2টো ঘর আছে ওইভাবে 2টো ঘর বাদ দিয়ে তারপরে কিন্তু সেম প্রসেসে আবারও আমি একই ঘর দিয়ে 5টা করে সুতোটাকে প্যাচ দিয়ে সেম প্রসেসে কিন্তু ফ্লাওয়ারটা তৈরি করব। তো এইভাবে চলো পুরোটা কভার করি।
এইখানে আমার পুরোটা কভার করা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।